নমস্কার বন্ধুরা, ঘরনী রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য একটা আবার সুন্দর রান্নার রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে তোমাদের আমরা একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। আগে নিরামিষ রেসিপি কেন করছি সেটা বলি। কালকে শিবরাত্রি, আমি আর মা শিবরাত্রি করব। আর শিবরাত্রির আগের দিনকে তো সবাই জানো, তোমরা যারা যারা শিবরাত্রি করো, যেহেতু আগের দিনকে নিরামিষ খেতে হয়, কোনো আমিষ খেতে হয় না। তাই মাকে বললাম যে একটা নিরামিষ রান্না করো। মা তখন বললো চলো তাহলে আজকে আমরা ধোঁকা করে দেখাবো। হ্যাঁ, আমরা ছোলার ডালের ধোঁকা আজকে তোমাদের করে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের পাশে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট এবং শেয়ার করো। দোকানে তো ধোঁকার প্যাকেট পাওয়া যায়, তো আমরা দোকানের ওই ধোঁকার প্যাকেট দিয়ে করব না। আমরা বাড়িতে নিজেরাই ডাল বেটে আমাদের নিজেদের মতন করে খুব সুন্দর করব। এটা একদম দোকানের মতন খেতে হবে। আর চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। হ্যাঁ, আর একটা কথা, যারা নতুন বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চলো। তো বন্ধুরা দেখো, আমরা এখানে ছোলার ডাল 200 নিয়েছি। আর এটাকে আমরা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ছোলার ডাল ভিজতে একটু সময় লাগে। ভিজে থাকলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো বন্ধুরা, মা এটাকে এবার বেটে নেবে। এটা মিহি করে বেটে নিতে হবে, এটা চিড়ে না থাকে। এটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এটাকে মিহি করে বাটতে হবে, দানা দানা থাকলে ধোঁকার উপরে ভেজে থাকবে। সেই জন্য এটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তো বন্ধুরা, আমরা এতে যে যে মশলাগুলো দেবো চলো আগে দিয়ে মাখিয়ে নিই। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, হলুদ দেবো অল্প করে, কাশ্মীরি লঙ্কা দেবো অল্প করে, 1/2 চামচের মতো। অল্প করে হিং দেব। হিংটা একদম অল্প পরিমাণ, অল্প করে এরকম করে ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফেটালে পরে, অনেকক্ষণ ধরে ফেটালে পরে এটা বেশ ভালো ফুলবে। বন্ধুরা দেখো, আমাদের এটা ফাটানো হয়ে গেছে। এবার আমরা এটাকে তৈরি করব। চলো জলের ভাপে বসাবো। হাঁড়িটা আমি বসিয়ে দিলাম, এবার এই জলটা গরম হবে। দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। আর আমরা এই ফুটো থালাটাতে করব। এইটা এবার এর ওপর চাপিয়ে দিচ্ছি যাতে এইটা গরম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, থালাটা গরম হয়ে গেছে। এবার মা এতে তেলটা মাখিয়ে দেবে এই পুরো থালাটার মধ্যে। এই গ্লাসে করে তেল লাগিয়ে দিচ্ছি, যাতে না ওই যে ধোঁকাটা দিলে পরে বসে যায়। তেলটা ভালো করে চারদিকে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমরা এটা ছোলার ডালে করেছি, কিন্তু এটা মটর ডালেরও হয় এই ধোঁকাটা। তো দেখো, এইভাবে মিলে মিলে দিতে হবে। এইভাবে পুরোটাকে মিলে দিতে হবে, যেন সমানভাবে মেলাটা হয়, যেন উঁচু নিচু না হয়ে থাকে, তাহলে পিসগুলো কম বেশি হয়ে যাবে, যেন মেলাটা সমানভাবে থাকে। তো দেখো, মেলা হয়ে গেছে। এবার তোমার একটা ঢাকা দিয়ে দেবো। এর ওপরে একটা আমরা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 10 থেকে 15 মিনিট এটা ভাপে হবে। বন্ধুরা, আমরা ওই ডাল বাটাটা আগে দেওয়ার আগে যে আমরা তেল মাখালাম, ওই তেলটা মাখানোর কারণ হচ্ছে ওতে জড়াবে না। তোমরা কিন্তু কেউ তেলটা মাখাতে ভুলবে না, তাহলে কিন্তু পুরো জড়িয়ে ওখানে বসে যাবে একবারে। চলো বন্ধুরা, এটা ততক্ষণ হোক, আমরা এটা হলে তোমাদের তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, একবার খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে, শক্ত হয়ে বসে গেছে। এই যে আঙুলের ছাপটাও বসছে না, তার মানে এটা শক্ত হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পিস করে নেব। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এবার এগুলো পিস করে নিচ্ছি। এরকম ছোট ছোট করে পিস করে নেব। ছোট আমরা এটাকে ডায়মন্ড শেপ করছি, মানে বলকি আকারে কেটে নেব এটাকে আমরা। তো ছোট ছোট করে পিস করলে এটা ভাজতে সুবিধা হবে। তো বন্ধুরা, এগুলোকে আমরা এবার পিস পিস যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে আমরা এবার একটা একটা করে তুলে নেব।
দেখো দেখো কত এরকম সুন্দর হয়েছে। হয়েছে শেপটা। এরকম করে সব এই একটা একটা করে এগুলো সব তুলে নিয়ে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা সব পিসগুলোকে তুলে নিয়েছি। দেখো কি সুন্দর মোটা মোটা হয়েছে। এই দেখো খুব সুন্দর মোটা মোটা হয়েছে। ডায়মন্ডের কাঁটাটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইটাকে আমরা এবার তেলেতে ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি কড়াই। আমি কম তেলেই করবো রান্নাটা। যতটা কম খাওয়া যায় তেল ততটাই ভালো শরীরের পক্ষে। একটা করে ভেজে নেবো এগুলোকে। আর কেউ চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারে, আমরা একটু কম তেলেই ভাজছি। বন্ধুরা মা এটা ভাজছে, আমরা এটা তো ভাজা হয়ে গেলে ডালনা করব, কিন্তু এই যে লাল লাল করে ভাজছে এটা কিন্তু স্ন্যাক্স হিসাবেও খুব সুন্দর লাগবে খেতে। তো আমার বর তো এটা খুবই ভালোবাসে। কড়া করে লাল লাল করে ভাজতে হবে। আর আমরা এটা ছাঁকা তেলে করছি না, এটা ছাঁকা তেলেও করা যায়, যেহেতু বাচ্চা বয়স্ক সবাই তো এটা আমরা খাবো, সেই জন্য আমরা ছাঁকা তেলে করছি না। তেল তো আমরা প্রচুর পরিমাণেই খাই, সেই জন্য যতটা পারা যায় কম তেল খাওয়াটাই উচিত। এই দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মা এটাকে তুলে নেবে। খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে। চলো সেকেন্ড বারটাও মা এবার দিয়ে দিয়েছে। আর পিসগুলো এত সুন্দর মোটা মোটা হয়েছে, মানে ওই যে যখন এইভাবে পাতানো হচ্ছিল ওপরে, মানে ভাপা যখন আমরা করছিলাম, ওই পাতানোটা যদি একটু ভালো করে চারদিকটা লেবেল হয়ে মোটা থাকে, তাহলে ওটা আরও সুন্দর বেশ মোটা মোটা পিসগুলো হয়। আর মোটা মোটা পিসগুলো হলে সুন্দর খেতে লাগে। তো মোটা পিসগুলো করলে কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে পুড়ে যাবে। আর পাতলা পাতলা হলে কি হয়, ভেঙে যায় অনেক সময়। এই জন্য মোটা মোটাটাই সুন্দর লাগে দেখতে। চলো সব কটা ভেজে নিই, তারপরে তোমাদের দেখা। বন্ধুরা আমরা যে ডালনাটা করব তাতে এরকম একটা বড় সাইজের টমেটো দিচ্ছি। আমাদের 200 ছিল ডালটা। আর এই 2টো গাছ ধনে পাতা দেবো। এই যে চলো এবার এগুলোকে আমরা কেটে নিই। দেখো ধনে পাতাটা কেটে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি কুড়ে নেব, কারণ টমেটোটাকে কুড়ে দিলে ওর গ্রেভিটা খুব ভালো হয়। দেখো বন্ধুরা টমেটোটা কোড়া হয়ে গেছে, ধনে পাতাটা কাটা হয়ে গেছে, মায়ের ওদিকে ওইগুলো ভাজাও হয়ে গেছে প্রায়। চলো এবারে মা ওইটাকে ডালনা করে দেবে। দেখো বন্ধুরা আমার ধোকাটা ভেজে তেলটা বেশি আছে, আমি সেই তেলেই দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু নিরামিষ, এতে কোনো পেঁয়াজও দেওয়া হবে না আর রসুনও দেওয়া হবে না। টমেটোটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কা অল্প দিচ্ছি, কস্তুরি মেথি অল্প একটু দিয়ে দিচ্ছি হাতে ঘষে। আমি এখানে দইটা ফাটিয়ে নিয়েছি, মাকে এবার দিয়ে দিচ্ছি। দইয়ের পরিমাণটা বেশি নয়, 2 চামচ। এটা টক দই। এটা ভালো করে একটু কষে নেব। দেখো বন্ধুরা এটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এরপরে এটা ফুটে উঠলে তারপরে ধোকাটা ওর মধ্যে দেবো। লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম, যেহেতু আমরা ওটা যখন মাখিয়েছিলাম ওতে লবণ আমরা দিয়েছিলাম আন্দাজ মতো, তো সেটা ভেবেই এই জলটার পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে। দেখো আমি এগুলো এবার দিয়ে দিচ্ছি এতে। এবার কেউ যদি গ্রেভি খায় বেশি তাহলে একটু জল দিতে হবে। এটা একটু মাখা মাখাই হয়, খুব বেশি জল জলে ভালো লাগে না। আমরা ওতে জলের পরিমাণটা এর অনুযায়ী দিয়েছি, আমরা যে ধোকাগুলোর পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো এটাতে তো এমনি ডালের এতে তো জল টানে, আর আমরা এটা বেশি জল জলে করবো না, এটা একদম গ্রেভি গ্রেভি থাকবে। এই ধনে পাতাটা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তো একটু ঘি না দিলে ভালো লাগবে না। ঘি দিলে তার স্বাদটা খুব দুর্দান্ত হয়, আর খেতেও খুব সুন্দর হবে। তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কম তেলে রান্না হবে আর তাড়াতাড়িও রান্না হয়ে যাবে।
আর বাচ্চা থেকে বয়স্কদের সবারই খুব পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আর এতে আমরা একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো এবার। আর দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে, কত ঘন হয়েছে। গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়েছে। বন্ধুরা, তোমরা দেখলে আমরা নিরামিষ ধোকার ডালনা কিভাবে বানালাম। তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর দোকানে আমরা যে ধোকার ডালনার যে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেইটা কিনে বাড়িতে তৈরি করার থেকে বাড়িতে এরকম ন্যাচারালভাবে তৈরি করা অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, আর বাচ্চা বয়স্ক সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমাদের পাশে থাকো। ভিডিওটা আর বড় করছি না, চলো আমরা আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে। টাটা।